दूध किनबी दूध दूध কি दूध চারিদিকে দেখো জল আর খাল আর খাল। ওইদিকে দেখছো বাঘের বাচ্চা আছে, বলেছিলাম মিনি সুন্দরবন। ওই যে ওইগুলো হচ্ছে বাঘের বাচ্চা। হ্যাঁ, এর ভেতর থেকে রস বেরোবে। তুমি বের করলেই বেরোবে। সব নোংরা মাইন্ড। হ্যাঁ, ইটস আওয়ার সান ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো গাইজ, অনেক দিন পরে মানে অনেক মাস পরে আমরা ব্লগ শুরু করতে চলেছি। এবার থেকে কন্টিনিউ ব্লগ হবে। তো আজকের ব্লগটা হচ্ছে কোথায়? মিনি সুন্দরবনে ঘুরবো। তো সেটাই তোমরা দেখতে পারবে। তো চলো, বেশি ভাট না বকে সিনেম্যাটিক শুট তোমরা দেখে নাও। তো গাইস দেখো, যেতে যেতে দিদির সাথে হঠাৎ দেখা। তো দিদিকে নিয়ে আজকে চলে যাব আমরা সুন্দরবনে। পরে মানে মেন ঘটনা কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা পরে বলবো। গুড মর্নিং। গুড মর্নিং। সো গাইস দেখো, আমরা এবার ট্রেনে উঠে পড়েছি তিনজন। সো গাইস ফাইনালি নেমে গেছি আমরা হাসনাবাদে। দুই ম্যাডাম, হাতে ব্যাগ, আমার হাতে এই যে বড় ব্যাগ। তো চলো এখন কিছু কেনাকাটা করবো এখান থেকে, তারপরে তোমরা বুঝতেই পারবে কি জন্য কেনাকাটা করছি। দুধ কিনবি দুধ দুধ কি দুধ প্যাকেট দুধ প্যাকেট দুধ প্যাকেট দুধ দোকান থেকে প্যাকেট দুধ কিনবে। দেখো হাসনাবাদ। সো গাইস, জাস্ট ভিউটা দেখো। এটা আমরা ইচ্ছামতি নদীর ওপর থেকে যাচ্ছি। এটা ব্রিজটার নাম আই থিঙ্ক কাটাখাল ব্রিজ। গাইস জাস্ট অসাম লাগছে ভিউটা। গাইজ ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। জাস্ট সবার অবস্থা দেখো, প্রচণ্ড খারাপ অবস্থা। 4 ঘন্টা জার্নি করার পরে দিদির অবস্থা, এর অবস্থা দেখো। আর এটা হচ্ছে দিদির ছেলে। পরে বলবো মেন বিষয়টা কি, এখানে কি করতে এসেছি। এখন সবাই খুব টায়ার্ড, প্রচণ্ড। নমস্কার বল। নাম কি? সৌমদীপ মন্ডল। কোন ক্লাসে পড়িস? এরা হচ্ছে সব বড় লোক, চা খায় না, সবাই বড়। এই যে একদম কেলিয়ে গেছে, ওই জন্য এই যে কেলিয়ে গেছে, উল্টে কেলিয়ে গেছে, ওই জন্য আর কি ব্লগটা নিতে পারিনি এতক্ষণ। মানে গাড়ি থেকে নামা কোনো ক্লিপই নিতে পারিনি। দিদি খুব ব্যস্ত ছিল। এই মালটাল নামাতে হচ্ছিল, তো এত জিনিসপত্র ছিল। সব দেখাবো পরে ওর ভেতরে কি কি ছিল, সব আস্তে আস্তে দেখতে পারবো, পরে দেখাবো। এখানে কি করছো? বসে বসে চোখ মুখ দেখেছো গাইস? তো গাইস অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা, সেই ঘুম থেকে উঠেছি ভোরবেলা 5টায়, ঘুম তো হয়নি। তো এখানে এসে এতক্ষণ ঘুমাচ্ছিলাম বলে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখন এই যে এইখানে বসে আছি, দেখো অবস্থা, চোখ মুখের অবস্থা দেখো। এখানে বসে বসে মাছ দেখছি। এই দেখো ঝিল, এটা কি বলে, খাল বিল যাই হোক, এই সাইডেও রয়েছে। হ্যাঁ, তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস দেখো, আমরা স্নান করে চলে এসেছি। তো আমরা আসার পরে দেখছি যে দিদি এখানে খাবার সাজাচ্ছে। চলো তাহলে দেখা যাক যে কিরকম সাজায়।
সো গাইস, আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের জন্য খাবার পরিবেশন করছে দিদি, আর এটা হচ্ছে বোন। তো আমরা এখন খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের, মানে সকাল থেকে ভোরবেলা 5টায় উঠেছে, এখনও কিছু খাওয়া হয়নি। তো এখন দুপুর 2:30 বাজে, এখন আমরা খেতে বসবো সকালের খাবার। গাইস দেখো, খাওয়া দাওয়া, ঘুম, স্নান টান করে আমাদের অবস্থা দেখো। এই দেখো হাফ প্যান্ট, জুতো দেখেছো, জামাটা দেখেছো, আর এদিকে দেখো বউ নাইটি, দিদি নাইটি, আর এই দেখো নাইটি ভালো, গরম লাগে না নাইটি পরলে, এই গরমে বেশ ভালো লাগে নাইটি পরলে। ছাগল, ও আচ্ছা, আমরা সামনে যাই, চলো। এখন দেখি এখানে একটা মন্দির আছে, জাগ্রত মন্দির, সেখানে যাচ্ছি, তো দেখতেই পারবে। হাই ফ্রেন্ডস, এটা আমার মাসির বাড়ির লেবু গাছ, দেখো কত লেবু হয়েছে, অনেক। এই ভেতর থেকে রস বেরোবে, তুমি বের করলেই বেরোবে। সব নোংরা মাইন। এটা পেয়ারা গাছ আছে, এইখানে ডালিম গাছ, এইদিকে পুকুর আছে, পুকুরে বড় বড় মাছ আছে, ছোট নিম গাছ, এই যে ওইদিকে ছোট একটা মুরগি দেখতে পাচ্ছি, এইদিকে দুটো বড় মুরগি, এটা বড় মোরগ। কি হচ্ছে এখানে? গরম লেগেছে বলে আমরা সব মা এখানে একটা রাস্তা রেখে বসে আছি, হাওয়া দিচ্ছে, এই জন্য খুব ভালো লাগছে এইখানটা। এই চারিদিকে দেখো জল আর খাল আর খাল, ওইদিকে দেখছো বাঘের বাচ্চা আছে, বলেছিলাম মিনি সুন্দরবন, ওই যে ওইগুলো হচ্ছে বাঘের বাচ্চা। হ্যাঁ, সাইডে ভেড়ার, ছাগল, এইগুলো ওই বাঘের বাচ্চাগুলো, এই বাঘের বাচ্চা, ছাগল বলিস না, বাঘের বাচ্চা বল, বাঘের বাচ্চা বল, বাঘের বাচ্চা বল। শান্ত। হ্যাঁ বলো। সো গাইস দেখো, আমরা সবাই এখন এই জাগ্রত মন্দিরের সামনে এসেছি, তো দেখো মন্দিরটা তোমরা সবাই। গাইজ, আমরা মন্দির থেকে ঘুরে আসার পরে বাড়ি এসে দেখছি এদিকে জামাইবাবু রান্না করছে, এদিকে সবাই কাটছে, এদিকে আলুটা দেখো কত সুন্দর লাল লাল ভাজা। গাইস দেখো, এখন বেলুন ফোলানো চলছে, দেখো ওদিকে মনা আর এদিকে ও বেলুন ফোলাচ্ছে, তো দেখো কেমন সাজাবে, নিশ্চয়ই দেখতেই পাবে। শান্তনু মল্লিক, কি করছো তুমি? লাইট লাইট কেন?
লাইটটা ছোট তো সবার মুখটা দেখা যাচ্ছে, বড় লাইট লাগাবো। দিদি তুমি কি করছো? আমি প্রচন্ড ঘামছি, হেল্পার হেল্পিং কাজ করছি, বাট প্রচন্ড ঘামছি। এই যে বার্থডে বয়, তুমি কি করছো? क्या बात, হেভি লাগছে এবারে। দেখো রাতে সানগ্লাস পরেছে, ভালো লাগছে না? সো গাইজ এবার দেখো এখানে সেলিব্রেট করার আগে কিছু ফটো সেশন হচ্ছে। এদিকে সবাই বাবা সেলফি তুলছে দেখো, বাহ। আর এদিকে কি বলছে, ওর বাবা এসছে জামাইবাবু, ও এখন সবাই ফটো তুলবো, তারপরে সেলিব্রেট হবে। দেখো কি অবস্থা করেছে দেখো গাইজ, হাতের অবস্থা দেখো, এইদিকে অবস্থা দেখো। মাথার অবস্থা দেখো, বাচ্চা কাচ্চা সেখানে শুধু লুচি। ও এদিকে আসো, চলে আসো, চলে আসো, এখানে চলে আসো। এই ছোট্ট একটা মেনু, ঠিক আছে? কি মেনু? লুচি, লুচি আর হাওয়া, লুচি আর জল, লুচি আর জল। এই যে লুচি, এই যে জল। তারা ওয়েট করো, দিচ্ছে। কি দেবে? ওয়েট করো, চিকেন দিচ্ছে। আরে বাবা, তুমিও বসে পড়ো, আসো। না না, আর বসে পড়ো, পরে এখানে, আর এখান থেকে একটা খেয়ে নেবো। আমি কি করে আনবো? ছোট লুচি, এই তো, এই তো। কি বড় বড় হা করে খাচ্ছে রে ভাই, একটু ছোট করে খেতে পারে না ভাই। তেল দিস্তানুগুলো মাসি মানে আমার কাছে তুলে দিয়েছে। কথা মানছো? আমরা লুচি খাচ্ছি। বাবা ভিডিও তুই কি খাচ্ছিস সকালবেলা? লুচি করে, ওই দেখো লুচি দেখো কোথায় রেখে দিয়েছে। সুন্দরবনে এসে ঘুমাই, দেখো এখন কারেন্ট গেছে না, সারা রাত ঘুমাই। এখন ওই কি নিয়ে চলে এসছে, এটা কি রে? গরম গরম, বাইরে বৃষ্টি, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, কারেন্ট ছিল না, আর যেই বৃষ্টি হলো সেই কারেন্টটা চলে আসছে। কি অবস্থা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন খুব বৃষ্টি হচ্ছে। আমরা এখন বাড়ি যেতে পারছি না, এসব বসে আছি। সো গাইজ আমরা ফ্রেশ হয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, মানে বারাসাতের দিকে যাব। সো গাইজ সকালের ওয়েদারটা দেখো, জাস্ট অসাম লাগছে, চারিদিকটা এত সুন্দর লাগছে। এটা প্রপার সুন্দরবন না, এটা মিনি সুন্দরবন বলতে পারো, সুন্দরবনের খুব কাছেই। মানে জায়গাটা এত সুন্দর লাগছে, এখান থেকে মানে আমাদের যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতে তো হবেই। দেখো গাইজ হাঁটছে, দেখো জুতো দেখো, পা দেখো, পা কেটে গেছে হেঁটে হেঁটে।
সুন্দরবন ঘুরে কেমন লাগলো? অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো লাগছিল। কালকে অতিরিক্ত গরম ছিল, ওই জন্য মনে হচ্ছিল কখন বাড়ি যাবো। আর আজকে এত সুন্দর ওয়েদার, আজকে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, তবুও কিছু করার নেই, যেতে হবে। হ্যাঁ এখানে একটু বসি, আসো এই জায়গাটায় বসবো এবার, বসো। আমি তো আগে বসবো। কি হয়েছে পায়ে? কেটে গেছে পায়ে হাঁটতে হাঁটতে, এত ঘোড়ার নেশা। ফালতু একটা জুতো কিনেছে। ট্রেনটা কখন ছাড়ে দেখি, ট্রেনে এই ট্রেনটাই ছাড়বে। এই তো কি করছে দিদি, হারিয়ে গেছিল, খুঁজে পেয়েছি, এতক্ষণ ছিল না। কোথায় হারিয়ে গেছিল জানি না। দেখুন এই যে ব্যাগ ফ্যাগ দিদি আমাদের রেখে গায়েব হয়ে গেছে। ব্যাগ দিয়ে ব্যাগটাকে ধরবো, এই সব বসে পড়েছে। ব্যাগটা ধরি, এই ভিতরে 1 মাসের সংসার বাজার নিয়ে এসছে বাড়ি। না একদমই না, এর ভেতরেও 2 মাসের টাকা সংসার বাজার, আছে। কাঁথা বালি সব নিয়ে চলে এসছে। এখন এই যে চিনি ছোলা মাখা খাবে। এই যে ধরো, না 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 খাও, খাচ্ছি। তোমরা কোনোদিন খেয়েছো? খাবে কি করে, তোমরা তো গরিব। আমরা খাচ্ছি, তোমরা দেখো। তোমার আমলকি কি হলো? আমলকি নষ্ট হয়ে গেছে। কালকে ভোরবেলায় আমলকি কিনেছিল খাবে বলে। হ্যাঁ আজকে বাড়ি যাওয়ার সময়, রিটার্ন করার সময় আজকে আমলকিটা খাচ্ছি। মানে কত বড় বলদ এরা। হ্যাঁ সো গাইস, আমরা ফাইনালি বারাসাতে চলে এসেছি। তো আমাদের এই ব্লগটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, যারা টুং করে ফলো করে দিও। আর এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমাদের ভিডিও।